রান্নাঘরে বসে মাছ কাটছে। তো পরে আমার হাজবেন্ড আমাকে ফোন দিছে যে সুস্মিতা তুমি কি মাছ কাটছো? আমি বললাম যে কি বলো, মাছ কাটবো কেন, কাজের মহিলাকে দিয়ে গেছে না ধুয়ে, কাজের মহিলা মাছ ধুয়ে দিয়ে গেছে, আমি তো তার সামনে প্যাক করে উঠায় রাখছি। আর এই কথাটা আমার শাশুড়ি কেন বলছে, আমার শাশুড়ি কাজের মহিলাকে বলে দিয়েছিল আমাদের বাসায় যে কাজ করে, যে তুমি তোমার মতো মাছ ধুয়ে নিজের মতো প্যাক করে উঠায় রাখবা, আমি আমার মতো বের করে রান্না করব। কারণ কি, সে মাছের বড় বড় পিসগুলা তার ছেলের জন্য উঠায় রাখতো আর সে রান্না করে খেয়ে নিত। তার ছেলে তখন অলরেডি অফিসে, সে যে খাচ্ছে সে কিন্তু, তার ছেলে কিন্তু সেটা দেখে নেয়। সে তার নিজে খেয়ে তার ছেলের জন্য বড় পিসগুলো উঠায় রেখে আর যে পিসগুলো থাকতো ওটাকে 4 ভাগ করতো, একটা মাছের পিসকে 4 ভাগ করতো। সে তার ছেলেকে দেখাইতো যে আমাকে 1 পিস দিচ্ছে, ওই 4 ভাগের 1 পিস, আর তার মা 1 পিস খাচ্ছে। মানে ছেলের কাছে প্রুফ করতো যে তোর বউকে যা দিচ্ছে আমিও কিন্তু তাই খাচ্ছি বাবা, তুই কিন্তু আবার কিছু মনে করিস না, তোকে বড় দিচ্ছি কিন্তু তোর বউকে যা দিচ্ছে আমিও তাই খাচ্ছি, তুই আবার ভাবিস না তোর বউকে আমি খাওয়াচ্ছি না। কিন্তু অথচ আমি তাকে কয়েকদিনই ধরছি, রান্নাঘরে আমি গিয়েছি কোনো কাজে ফিল্টার ভরতে বা কিছু, সে দেখতাম যে সে খাচ্ছে। সে বলে কি আমার কাজ করতে করতে খিদা লাগিয়ে গেছে। আমি বললাম না আমার সমস্যা নাই, খা না, আমি ভাত দিব আর কয়টা, বলে যে না। এই হচ্ছে আমার শাশুড়ির কাহিনী। এখন সে যে কাজের মহিলাকে বলে গেছে যে আমাকে যেন মাছ ধরতে না দেয়, কথা বলছে তার মার সাথে, কথা বলে বাসা থেকে বেরোয় হয়ে গেছে, আর কথা হয় নাই। ওই দিনকে সকালের পর থেকে আমার হাজবেন্ডকে ও যাওয়ার আগে আমাকে একবার বাইও বলে যায় না, একটা হিন্টসও দিয়ে যায় নাই যে আমি বুঝবো। ও আমাকে বলেও না যে তুমি ভালো থেকো, কোনো হিন্টস দিলে আমি বুঝতে পারতাম যে ও কিছু একটা করতে যাচ্ছে, আমাকে কিচ্ছু বলে নাই, কিচ্ছু না, একটা ফোনও দেয় না। পরবর্তীতে আমার ফোনে ফোন আসলো, ফোন আসতে শুরু করলো 12:30 নাগাদ আমার ফোনে ফোন আসতে শুরু করলো যে ভাবি কি হয়েছে, আপনি মেডিকেলে চলে আসেন। আমি বললাম কেন, কি হয়েছে, সমস্যা কি? এরপরে শুনে আমার হাজবেন্ড সুইসাইড করছে। আমি শুনে জাস্ট বাসা থেকে বের হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমার হাজবেন্ডের অফিস থেকে গাড়ি আসছিল আমাকে নিতে, গাড়ি আসার পরে আমি রাস্তা থেকে উঠে বসছি, আর দেখা হয় না, দেখতে দেয় নাই। বেলা 2:30 অব্দি আমার হাজবেন্ডকে তারা দেখতে দেয় নাই। তারা আমাকে বললো হাজবেন্ডের চিকিৎসা চলতেছে, ডাক্তার দেখা করতে দিবে না। আমি যখন সবকিছু ছেড়ে ছুড়ে সবাইকে এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে যখন হসপিটালের ভিতরে দৌড়ে চলে গেলাম, দেখলাম এক কোনায় একটা সাদা কাপড় দিয়ে লাশ ঢাকা। আমার হাজবেন্ডের রানার কনস্টেবল ওইখানে সাদা কাপড় দিয়ে ঢাকা, আর রক্ত। আমি কিচ্ছু মানি নাই, সবাই আমার হাত ধরে, আমি সবাইকে ছেড়ে ছুড়ে ওইখানে যে কাপড়টা উঠাই দেখি আমার হাজবেন্ড শোয়া, ওর নাকে মুখে রক্ত, ওর এত যে রক্ত, বান্ডিল টিস্যু ভিজে গেছে রক্তে, তাও তলিয়ে যাচ্ছে। পোস্টমর্টম করতে নিয়ে যাবে তার আগের পজিশনে আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরছিলাম লাস্টবারের মতো, দেখলাম আরে রক্ত, আমার 2 হাতে কত যে রক্ত ছিল, কত রক্ত। আমার হাজবেন্ড অনেক কষ্ট পেয়ে, হাজবেন্ডের মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে দেখি নাই। ও আর আসবে না, ও আমাকে এসে জড়িয়ে ধরবে না। ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না, যাওয়ার আগে আমার একবার হাগও করলো না, জড়িয়েও ধরলো না। ও নিজের মতো চলে গেল, কত অভিমান, কত কষ্ট নিয়ে যে ও চলে গেল।